আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সাগর শেখ, দাউদ সহকারী শিক্ষক, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আসলে শিক্ষার্থীরা, তোমাদের অনেকে মন খারাপ, যেহেতু তোমরা স্কুলে আসতে পারছো না, যেহেতু তোমাদের বাসায় থাকতে হচ্ছে। আসলে এই করোনার পরিস্থিতি আমরা সবাই খুবই দুশ্চিন্তা, এই জন্য সবাই আসলে বেশি করে ইস্তেগফার পাঠ করবা এবং বেশি করে দোয়া করবা, আল্লাহ যাতে আমাদের এই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারে। আচ্ছা, আমাদের যারা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আচ্ছা, এটা যারা ক্লাস 6 মানে ক্লাস 6-এ যারা নতুন এবার উঠেছ, তাদের কাছে এই টপিক্সটা আসলে নতুন। ওকে, তা আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা নিয়মই ভালো করে শেখানোর জন্য, এবং তোমরা প্রত্যেকটা রুলই খাতায় লিখবা, লিখে তোমরা একটু বাসায় এগুলো বেশি করে এক্সারসাইজ করবো। আসলে আমি প্রশান্ত স্যারকেও ধন্যবাদ দিতে চাই, যেহেতু প্রশান্ত স্যার আসলে এই উদ্যোগটা নিয়েছে, এই জন্য প্রশান্ত স্যারকে অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদেরকে আমি একটা ক্লাস দিতে, তোমরা এগুলো ফলো করবে এবং বাসায় একটু বেশি করে এক্সারসাইজ করবে। লেটস গো টু স্টার্ট আওয়ার ক্লাস। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফার্স্টে আমরা একটু বৈশিষ্ট্য বলি, যেহেতু তোমরা অনেক আগেই পড়ছো। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, লাস্টে ফুল স্টপ থাকে। সহজ কথা। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি থাকে? সবসময় আমাদের বি ভার্ব দিয়ে প্রশ্ন করা থাকে, অথবা মডেল ভার্ব দিয়ে প্রশ্ন করা থাকে, অথবা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমাদের শুরু হয় এবং লাস্টে একটা ইন্টারোগেটিভ চিহ্ন বসে। এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তা আমাদের যখন এই অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভে যাব, তখন ফার্স্টে আমাদের এই কনসেপ্টটা মনে রাখতে হবে যে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাবোধক হয়, তাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তখন আমাদের বাক্যটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। আর বাক্য যেটা যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সময় শুধু অ্যাফার্মেটিভ হবে। ওকে, তার মানে কি? হ্যাবোধক হবে। সহজ কথা, হ্যাঁ থাকলে না, আর না থাকলে হ্যাঁ। ওকে, আর সবসময় মনে রাখতে হবে লাস্টে কিন্তু ইন্টারোগেটিভ চিহ্নটা অবশ্যই দিতে হবে, কারণ যদি তোমরা কখনোই লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন না দাও, তাহলে তোমরা কিন্তু এই মার্কসটা পুরোটাই মিস করবা, নাম্বার পাবা না। ওকে, লেটস গো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক থাকে, তাহলে সেটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ পরিণত করতে হয়। এক্ষেত্রে আমাদের টু বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর অথবা ক্যান, কুড, শুড, উড যুক্ত সেন্টেন্সের প্যাটার্ন হয় নিম্নরূপ। কীরকম? আমাদের দেখো, এখানে আমরা যদি বলি যে এখানে টু বি ভার্ব কোনগুলো আসলে? দেখো, এখানে টু বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। আর আমাদের মডেল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এগুলো থাকে। প্লাস সাবজেক্ট দিতে এখানে নট বসে, প্লাস সাবজেক্ট, প্লাস এক্সটেনশন, প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। আমি যদি বলি যে দি ম্যান ইজ অনেস্ট, মানুষটা সৎ, আমি যদি এই বাক্যটাকে যদি কখনো ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে দেখতে হবে যে বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ হ্যাবোধক বাক্য। যদি বাক্যকে আমি ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে, যেখানে ইজটা। তাহলে এখানে ইজেন্ট দি ম্যান অনেস্ট, লাস্টে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পরে উদাহরণটা দেখি। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, আমরা সবাই আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত। দেখো, এখানে স্টুডেন্ট উই রেসপেক্ট আওয়ার টিচার্স, এটা একটা ইন্টারোগেটিভ হবে, আসলে ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি পরে, তোমরা একটু দেখবা। দেখো, ইউ কুড ডু দি সাম, তাহলে আমাদের এখানে কুড আছে মডেল ভার্ব, তাহলে আমাদের কুডটা আগে নিয়ে আসতে হবে। এখানে কুডেন্ট ইউ ডু দি সাম। ওকে, আই রিপিট, যদি কখনো হ্যাঁ থাকে, তখন আমরা ইন্টারোগেটিভ করতে গেলে না, এটা আমাদের একটু মনে রাখবা। আচ্ছা, পরেরটা দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্সে টু বি ভার্ব এবং অক্সিলারি মডেল ছাড়া অন্য ভার্ব ব্যবহৃত হলো সাবজেক্টের আগে টেন্স অফ পার্সন অনুসারে ডোন্ট, এখানে ডাজেন্ট, এখানে ডিডেন্ট বসে। ওকে, আমাদের ফার্স্টে মনে রাখতে হবে যে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট আসলে কোথায় বসে। আচ্ছা দেখো, আমরা যদি চিন্তা করি, প্রত্যেকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের ভালো মনে হয় আর আসলে। দেখো, এখানে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেটিভ। দেখো, আই ওয়েটেড অ্যান আওয়ার ফর ইউ, আমি তোমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করছিলাম।
এখন দেখো এখানে ওয়েটেড আছে যে এখানে পাস্ট টেন্স, দেখছো? তাহলে আমাদের জানি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন ফার্স্টে হচ্ছে আমাদের ডিডটা নিয়ে আসতে হয়। আর আমাদের এই বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, এই জন্য এখানে ডিডেন্ট, তারপরে আমাদের সাবজেক্ট আই, আর এখানে আমাদের লেখায় আছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমাদের প্রিন্সিপাল ভার্বের এই ওয়েটেডের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওয়েট, ওকে, অ্যান আওয়ার ফর ইউ, লাস্টে এটা ইন্টারোগেটিভ ছিল। পরটা দেখি হি ওয়ার্কস হার্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা থার্ড পারসন, এখানে ভার্বের সাথে এস আসছে। আচ্ছা, সেটা থার্ড পারসন বলে এখানে এস আসছে। এখন যখন আমরা এটা ইন্টারোগেটিভ করবো, এখানে ডু আর ডাস আমরা প্রায় মিক্সড করে ফেলাইতে বুঝি না যে আসলে ডু আর ডাস কোথায় বসে। তুমি সহজভাবে দুইভাবে মনে রাখতে পারো। কি, হিটা থার্ড পারসন, আমরা জানি যে থার্ড পারসনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে গেলে সবসময় ডাস বসে। আর একটা দিকে উপায় হচ্ছে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তখনও তুমি হচ্ছে এই ডাজেন্ট নিয়ে আসতে পারো, ওকে। আর আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস তারপরে আমাদের লাস্টে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো আই লাইক টি, আমি চা পছন্দ করি। আমাদের আইটা হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য এটা ভার্বের সাথে কখনো এস বাই এস বসে না প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে। যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব তখন আমাদের এটা আর একটা উপায়, যদি যেহেতু এটা ফার্স্ট পারসন এই জন্য এখানে ডোন্ট নিয়ে আসতে পারো। আবার যখন ভার্বের সাথে এস বাই এস না থাকে তখনও আমাদের ডোন্ট আনতে হয়। তাহলে এখানে ডোন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে লাইক, তারপরে টি, তারপরে লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট রুল নাম্বার 3, নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভসকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় নেগেটিভ শব্দটা উঠে যায় এবং অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভে পরিণত হয়। যেমন আই শ্যাল নেভার ফরগেট ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি কখনো তোমাকে ভুলবো না। দেখো এখানে একটা নেভারটা হচ্ছে একটা নেগেটিভ ফর্ম। এখন যখন আমাদের নেভার থাকে তখন এবার হয়। দেখো আমি একদম চারটি এরকম লেখা আছে, নোটবুকে এরকম লিখে দিয়েছি। যদি কখনো নো থাকে তখন এনি হয়, নাথিং থাকলে এনিথিং হয়, নোবডি থাকলে এনিবডি হয়, নান থাকলে এনিওয়ান হয়, নেভার থাকলে এবার হয়, নো হার্ট থাকলে এনিওয়ার হয়, ওকে। তাহলে এখানে আমাদের শ্যাল যেহেতু মডেল ভার্ব আগে নিয়ে আসবো, যেহেতু এটা নেগেটিভ বাক্য এই জন্য আমাদের সাবজেক্ট এর পরে দিতে হয়। আর আমরা জানি যে নেভার থাকলে এভার দিতে হয়, লাস্টে একটা ইন্টারোগেটিভ চিহ্ন বসে। শি ইজ নট এ রেগুলার স্টুডেন্ট, সে আসলে নিয়মিত ছাত্র না। দেখো আমি ছাত্রী না, যেহেতু এখানে সে, এই জন্য এখানে ছাত্রী হবে। আমাদের এই বাক্যটা দেখে আমরা দেখতে পারছি যে ইজ নট এটা নেগেটিভ ফর্ম। আমরা যদি কখনো এটা ইন্টারোগেটিভ করতে যাই, যেহেতু বাক্যটা নেগেটিভ, ফার্স্টে তোমাকে কি নিয়ে আসতে হবে, হ্যাঁ বোধক। তাহলে আমাদের প্রথমে অক্সিলারি ভার্বটা ইজটা নিয়ে আসতে হবে। তাহলে ইজ শি এ কি বলতো রেগুলার স্টুডেন্ট, লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন। আমি যদি বলি যে ফিশ ক্যান নট ফ্লাই, যদি আমাদের এখানে ক্যানটা হচ্ছে মডেল ভার্ব, তা আমাদের যদি কখনো যেহেতু এটা ইন্টারোগেটিভ এই জন্য ক্যান এ ফিশ ফ্লাই, লাস্ট ইন্টারোগেটিভ চিহ্ন। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, আসলে কিছুই করার নেই ছিল না, দেয়ার ওয়াজ নাথিং টু ডু। দেখো এই নাথিং হচ্ছে নেগেটিভ ফর্ম। তাহলে আমরা একটু এই নোটবুকে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু খাতায় লিখে রাখবা যে নাথিং থাকলে কি দিতে হয়, এনিথিং দিতে হয়। তাহলে এখানে ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, ওকে। আচ্ছা, নেক্সট রুলস 4, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কখনো এভরিওয়ান, এভরিবডি, অল যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় এদের স্থলে হু বসে এবং অক্সিলারি ভার্বের সাথে ডু নট, ডাজ নট অথবা কি বসে, ডিড নট বসে, প্লাস V1 যুক্ত হয়। আচ্ছা দেখো, তাহলে আমাদের ফার্স্টে এখানে মনে রাখতে হবে যদি কখনো এভরিওয়ান, এভরিবডি, অল যদি কখনো সাবজেক্ট হিসেবে থাকে তাকে যদি আমরা ইন্টারোগেটিভ করার সময় তাহলে হু বসে, তারপরে ডু নট, ডাজ নট, ডিড নট বসে। এখন আমাদের দেখো এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকে আসলে সুখী হতে চায়। দেখো আমাদের ফার্স্টে এভরিওয়ানটা হচ্ছে একটা আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করছে এই জন্য। আর আমাদের যেহেতু এটা ভার্বের সাথে এস বাই এস এসে আমরা একটু আগে শিখিয়েছি যে যদি কখনো ভার্বের সাথে এস বাই এস থাকে তখন হচ্ছে আমাদের ডাজ নট নিয়ে আসতে হয়। তাহলে এখানে হু, ডাজ নট, আর আমাদের মূল ভার্ব হয়ে যায় V1। আসলে এখানে উইশ টু বি হ্যাপি, লাস্ট ইন্টারোগেটিভ। অল লাভ আল্লাহ, সবাই আল্লাহকে ভালোবাসে। এখন এখানে হু দ্বারা আসলে একজনকে এরকম বোঝায়, এজন্য হু ডাজ নট লাভ আল্লাহ, আল্লাহকে কে না ভালোবাসে, আসলে এখানে প্রত্যেকে বোঝাচ্ছে বলে এই জন্য আসলে এখানে আমাদের ডাজ নট নিয়ে আসতে হয়, তারপরে লাভ, তারপরে লাস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। এভরিওয়ান মাস্ট ডাই, প্রত্যেকে মৃত্যুবরণ করবে। যদি কখনো মাস্ট থাকে ইন্টারোগেটিভ করার সময় আমাদের এই মাস্টের পরিবর্তে
আমাদের উইল নটটা নিয়ে আসতে হয়, যে হু উইল নট ডাই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মনে থাকবে যে যদি কখনই এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তখন আমাদের হু ডু নট, হু ডাজ নট, হু ডিড নট নিয়ে আসতে হয়, আর V1 বসে। আচ্ছা, দেখো অ্যাসেরটিভ সেন্টেন্সে যদি কখনোই এভরি অথবা অল যদি সাবজেক্ট হিসেবে থাকে, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে এদের স্থলে ইজ দেয়ার এনি ব্যবহৃত হয়। দেখো আগেরটা সেন্টেন্সটা ছিল হচ্ছে এভরিওয়ান, এভরিবডি, অল, কিন্তু আমাদের এই সেন্টেন্সে এভরি মাদার আছে, দেখছো? তা আমাদের আসলে এখানে এভরিটা আসলে পার্টস অফ স্পিচ, এতে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কিন্তু এটা, আর মাদারটা হচ্ছে নাউন, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। এভরি মাদার লাভস হার চাইল্ড, যদি কখনো এই এভরি অল দিয়ে যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার স্থলে ফার্স্টে আমাদের কি নিয়ে আসতে হবে, যে ইজ এভরি বা অলের পরিবর্তে কি নিয়ে আসবো আমরা, ইজ দেয়ার এনি নিয়ে আসবো। তাহলে আমাদের ফার্স্টে নিয়ে আসলাম এভরি পরিবর্তে কি নিয়ে আসবো, ইজ দেয়ার এনি, তারপরে মাদার দিয়ে দেবো। আচ্ছা, তারপর হচ্ছে এদের স্থলে আমাদের মনে রাখতে হবে হু ডু নট, হু ডাজ নট নিয়ে আসতে হয়, বা হু উইল নট নিয়ে আসতে হয়। দেখো ইজ দেয়ার এনি মাদার, এখানে ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে বলে এই জন্য আমাদের এখানে কি নিয়ে আসতে হয়, ডাজ নট নিয়ে আসতে হয়, আর এখানে V1 বসতে লাস্ট ইন্টারোগেটিভ। অল মেন ওয়ান্ট লিবার্টি, দেখো ওটা আমরা যখন 4 নম্বর রুলে শিখছি অলের পরে তখন একটা ভার্ব ছিল কিন্তু, আর এখানে অলের পরে কিন্তু একটা নাউন আছে কিন্তু, এইটা একটু তোমাদের পার্থক্যটা মনে রাখবা। তাহলে অলের পরে যদি কখনো নাউন থাকে, সেক্ষেত্রে আমাদের অলের পরিবর্তে আমরা ইজ দেয়ার এনি নিয়ে আসবো। আসলে এনি হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এখানে মেন আছে বলে এই জন্য এখানে সবসময় মনে রাখবা যে ম্যান হয়ে যায়। ওকে, তাহলে ইজ দেয়ার এনি ম্যান, এখানে হু ডাজ নট কি বলতো ওয়ান্ট লিবার্টি। ওকে, তার মানে হু দ্বারা আসলে সবসময় এটা ম্যাক্সিমামই বসে, ডাজ নট বসে। দেখবা যখন ভার্ব প্রেজেন্ট টেন্স থাকে তখন এটা ডাজ নটই বসে, লাস্টে ইন্টারোগেটিভ বসে। রুল নাম্বার 6, অ্যাসেরটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নান, নোবডি, নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ করার সময় এগুলোর স্থলে হু বসে এবং সেন্টেন্সের অবশিষ্টাংশ অপরিবর্তিত থাকে। আমি ফার্স্টে একটা মনে রাখতে হবে যে হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ। এখন নো ওয়ান, নোবডি, নো ওয়ান হচ্ছে নেগেটিভ ফর্ম, তাহলে আমাদের ফার্স্টে কি বসবে, এই নান, নোবডি, নান থাকলে আমাদের এর পরিবর্তে শুধু হু বসবে। তাহলে এখানে নান ক্যান ডু ইট, কেউ এটা করতে পারে না, তাহলে এখানে হু ক্যান ডু ইট, লাস্ট ইন্টারোগেটিভ। নোবডি ট্রাস্ট লায়ার, হু ট্রাস্ট লায়ার। নো ওয়ান ক্যান ডিনাই দি ট্রুথ, এখানে হু ক্যান ডিনাই দি ট্রুথ, লাস্ট ইন্টারোগেটিভ। ওকে, আচ্ছা নেক্সট, আমাদের অ্যাসেরটিভ সেন্টেন্সের মাঝখানে যদি অবজেক্ট হিসেবে যদি কখনো নাথিং থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় উক্ত নাথিংয়ে এনিথিংয়ে পরিণত হয়। তবে নাথিং যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে পরিবর্তন হয়ে ওই স্থলে কি বসে, হট বসে, মনে থাকবে। তাহলে আমাদের নাথিংটা কোথায় বসে, আমাদের মাঝখানে বসে, আবার হচ্ছে কোথায়, সাবজেক্ট হিসেবে বসতে পারে। দেখো তাহলে আমাদের যদি যখন আমাদের নাথিংটা সেন্টেন্সের মাঝে বসে তখনই নাথিংয়ের পরিবর্তে আমরা এনিথিং বসে, আর নাথিং যদি কখনো সাবজেক্ট হিসেবে থাকে তাহলে পরিবর্তন ওই স্থানে কি বসে, হট বসে। সহজ কথা, আমরা দেখো দেয়ার ইজ নাথিং ইন মাই পকেট, আমার পকেটে কিছুই নেই। এই বাক্যটা নেগেটিভ, আমরা একটু আগেই শিখে আসছিলাম যে নাথিংটা কিন্তু একটা নেগেটিভ ফর্ম, যখন নাথিং থাকবে তখন এনিথিং হবে, এই জন্যে ইজ দেয়ার এনিথিং ইন মাই পকেট, লাস্ট ইন্টারোগেটিভ চিহ্ন। ইউ নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার, দেখো আমাদের এই নোটা হচ্ছে আমাদের মূল ভার্ব, তাহলে আমাদের যদি কখনো মূল ভার্ব থাকে, যদি ভার্বের সাথে এস বা ইয়েস না থাকে তখন আমাদের ডু দিয়ে প্রশ্ন করতে। আবার ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে আমাদের ফার্স্টে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। তাহলে আমাদের এখানে ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দি ম্যাটার, লাস্ট ইন্টারোগেটিভ চিহ্ন। নাথিং আমরা একটু আগে শিখছি, নাথিং যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে পরিবর্তন হয়ে ওই স্থলে কি বসে, হট। তাহলে আমাদের এখানে নাথিং ক্যান, যেহেতু মডাল ভার্বের আগে কি হিসেবে বসে, আমাদের সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে আমাদের মনে রাখতে হবে নাথিং এর পরিবর্তে হট বসে। তাহলে হট ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার, ক্লিয়ার? আচ্ছা নেক্সট, অ্যাসেরটিভ সেন্টেন্সে নাথিং বাট থাকলে ইন্টারোগেটিভ সময় বাট অথবা এনিথিং ব্যবহৃত হয়।
তা তোমাদের আসলে সহজ কথা, তোমরা এনিথিং বার্ডটা ইউজ করাই ভালো। আসলে শুধু বার্ড ব্যবহারের ক্ষেত্রে হট দিয়ে সেন্টেন্সে শুরু করতে হবে। শুধু বার্ড ব্যবহারের ক্ষেত্রে হট দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। তার মানে কি, আমরা উদাহরণ দেখি চলো। আওয়ার লাইফ ইজ নাথিং বাট দি সাম টোটাল অফ মোমেন্টস। তাহলে দেখো, যদি আমাদের এই বাক্যটা যদি আমরা বাট ইউজ করি, তাহলে আমাদের বলছি যদি শুধু বাট ইউজ করি তখন আমাদের হট দিয়ে শুরু করবো আমরা। কীরকম, এখানে হট ইজ আওয়ার লাইফ, এই নাথিং বাটের পরিবর্তে শুধু আমাদের বাট ইউজ করব। তাহলে শুধু যখন তুমি বাট ইউজ করবা তখন আমাদের ফার্স্টে কী নিয়ে আসবো আমরা, হট নিয়ে আসবো। তাহলে এখানে হট ইজ আওয়ার লাইফ বাট দি সাম টোটাল অফ মোমেন্টস, লাস্টে কী দেবো, ইন্টারোগেটিভ চিহ্ন দেবো। আবার যদি তুমি এভাবে না করো, অন্যভাবে করি, ইজ আওয়ার লাইফ এনিথিং বাট দি সাম টোটাল অফ মোমেন্টস। তাহলে সহজ কথা, যে তুমি যদি কখনো নাথিং বাট থাকে তখন তুমি এনিথিং বাট ইউজ করতে পারো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো, বোথ আর কারেক্ট। ওকে, তোমার কাছে যেটা ভালো লাগে অ্যাপ্রোপ্রিয়েট তুমি সেটা শিখবা, কোনো সমস্যা নেই। দি কোরআন ইজ নাথিং বাট দি কমান্ড অফ আল্লাহ। লাস্টেরটা হবে, আসলে ফুল স্টপ হবে, একটু ভুল হয়ে গেছে। ফুল স্টপটা আচ্ছা দেখো, আচ্ছা আমাদের দি কোরআন ইজ নাথিং বাট দি কমান্ড অফ আল্লাহ। তুমি যখন বাট ইউজ করবো ফার্স্টে আমাদের কি নিয়ে আসবো আমরা, হট। তাহলে হট ইজ দি কোরআন বাট দি কমান্ড অফ আল্লাহ। আচ্ছা, যদি তুমি এটা না পারো তুমি অন্যভাবে করতে পারো, ইজটা আগে নিয়ে আসবো, ইজ দি কোরআন, নাথিং থাকলে এনিথিং বাট দি কমান্ড অফ আল্লাহ। ওকে, আচ্ছা, থ্যাঙ্কস টু অল, সবাইকে ধন্যবাদ। তোমরা বাসায় বেশি বেশি করে একটু প্র্যাকটিস করবে। আর তোমাদের যেহেতু আসলে তোমরা এই প্রত্যেকটা রুলে একটু বাসায় খাতায় লিখবা, লেখার পরে তোমরা উদাহরণটা দেখবা, অনেকগুলো আমি উদাহরণ দিয়েছি, প্রত্যেকটা উদাহরণ একটু খাতায় লিখে নিজে নিজে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে তোমাদের দেখবা যে আমাদের যে বইটা ফলো করি আসলে আমরা ক্লাসে, রুবিতে অনেক এক্সারসাইজ আছে। তোরা প্রতিদিন 5টা 10টা করে এক্সারসাইজ করলে আমি প্রতিদিন তোমাদেরকে এক একটা ক্লাস এরকম শেখাবো। যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই তোমরা একটু লিখে রাখবা। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।